নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ দিনে খাওয়ার মতো নিরামিষ রেসিপি শেয়ার করছি। বাজারে এখন প্রচুর সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, তাছাড়া এই গরমে আর কিছু ভালোও লাগছে না খেতে। সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। আজ তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার সর্ষে পোস্ত ঝাল। খুব কম উপকরণে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। সজনে ডাঁটার সর্ষে পোস্ত আর ঝাল করতে আমাকে প্রথমে কেটে নিতে হচ্ছে এইভাবে। আলু দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেই হবে। এবার এতে 1/4 টিস্পুন মতন কালো জিরে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু শুধু সজনে ডাঁটাতেও তোমরা করতে পারো, তো আমি একটু আলু দিই, ভালো লাগে আলুটা খেতে, তার জন্য আলুটা দিচ্ছি। তোমরা শুধু সজনে ডাঁটাতেও করতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু যা সজনে ডাঁটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে খুব ভালো করে একসাথে ভেজে নেব। আমার আলু আর সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 2 চামচ নিয়েছি, আর 1 চামচের মতন, 1 চামচ থেকে একটু বেশি পোস্ত নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে বেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি আমার মাঠ থেকেই শিখেছি। ছোটোবেলায় খুব এই রান্নাটা খেতাম এই সজনে ডাঁটা সিজনে, কিন্তু তখন মা এতটা পোস্ত দিত না, ম্যাক্সিমাম টাইমই সর্ষে দিয়ে করতো। তো আমি একটু পোস্তটা অ্যাড করেছি যাতে আরেকটু এনহ্যান্স হয় টেস্টটা। আমরা ছোটোবেলায় এটা সর্ষে দিয়েই খেয়েছি, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে শুধু সর্ষে দিয়ে। এবার সর্ষের সাথে আলু আর সজনে ডাঁটাকে এইটাকে ভালো করে একটু মিশিয়ে নেব সর্ষে আর পোস্তর যে বাটাটা দিয়ে। মিক্সি ধোয়া জলটা মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। মোটামুটি সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি জাস্ট একটু কষিয়ে নিলে হবে, আর মিশিয়ে নিলে হবে আলু আর সজনে ডাঁটার সাথে। আপনারা এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন কালারের জন্য। আমি আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, এটাও কিন্তু ভালো লাগে বেশ। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ 4টে আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, তাই বেশি ঝাল হয়ে যাবে। আর এটা ভালো করে মিশিয়ে দেবো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকে, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু জল দিয়ে দেবো, জাস্ট আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। ভাজার সময় তো অনেকটাই নরম হয়ে গেছে আলু আর সজনে ডাঁটা, একটু জল দিয়ে জাস্ট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমার আর লাগবে না, তার জন্য আমি আর কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কোনোটাই দিলাম না। এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার সর্ষে পোস্ত ঝাল সজনে ডাঁটার আমার হয়ে গেছে। আমি এইরকমই ঝোল ঝোল রাখবো। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি এটা চিনি দেবো না, কারণ আমার মা কিন্তু চিনি দিতেন না, তো ঝাল ঝাল বেশ নুন নুন হতো, চিনিটা দিতেন না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই চিনি দিতে পারেন যেহেতু পোস্ত আছে। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমি এবার নামিয়ে ফেলবো।
তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। ধন্যবাদ।